তুলে নিচ্ছি। ম্যাডাম, এটা কি করতেছেন? আমনে ঘরের মতো মেম সাহেবেরা রাস্তায় ময়লা ফেলাইতে যাব, আর আমগর মতো ঝাড়ুদারেরা এগুলো ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করব। এটাই তো দেশের নিয়ম, তাই না? আহারে, আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর ভুল করে ময়লাটা ফেলে দিয়েছি। আমি আপনাকে খেয়াল করিনি। প্লিজ আপনি কষ্ট পেন না। ও, বুঝতে পারছি ম্যাডাম, আপনি মনে হয় ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করতেছেন না? আপনাদের মতো মেম সাহেবেরা মানুষের সাহায্য করার নামে দৌড়ে আহে, আয় রে একটু একটু ময়লা ধরে না ধরে আর দুনিয়ার ফেসবুকে ভিডিও করে ছাড়ে আর ভাইরাল। আপনি মনে হয় তাই করতেছেন, তাই না? আরে, আপনাকে কখন থেকে আমি বলতেছি যে আমি ইচ্ছা করে এই ময়লাটা ফেলিনি, তাও আপনি আমার কথাটা বুঝতে পারছেন না কেন? আপনি কি আজে বাজে কথা বলছেন? বুঝছি ম্যাডাম, ক্যামেরা মনে হয় আশেপাশে আছে কোনো। কই ম্যাডাম, ডাক দেন, ক্যামেরা ম্যানের ডাক দেন, আশেপাশে ছবি তুলুক, আপনি ভাইরাল হবেন। এই যে ঝাড়ুরা ধরবেন, একটু ভাইরাল, বেশি ভাইরাল হবেন। ক্যামেরা ডাক দেন। এই চুপ করেন তো আপনি। আমি ভাইরাল হওয়ার জন্য ক্যামেরা কেন সেট করব? হ্যাঁ, আপনি কি সবাইকে এক মনে করেন নাকি? হ্যাঁ ম্যাডাম, রাগ করেন কে? আপনি গরম মতো ম্যাডামেরা এই কাজগুলোই তো করে ভাইরাল হওয়ার জন্যে, তাই কইলাম। শুনুন, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। আমি ভাইরাল হতে যাব কেন? ও, বুঝছি, আপনি এইভাবে বুঝবেন না। ম্যাডাম, আপনি রাতে এটা কি? এটা এটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা শাড়ি কিনেছি পছন্দ করে, ওকে গিফট করব। ম্যাডাম, আপনার ওই ব্যাগটা আমার হাতে একটু দেওয়া যাবো? আমার এই ব্যাগ আপনাকে কেন দিব? আহা, দেন না ব্যাগটা, আমি আপনার পরে বুঝাই দিতেছি। ঠিক আছে, নেন। ম্যাডাম, আপনি এনে 5টা মিনিট কারণ আমি ওখানে আইতেছি। আল্লাহই জানে কি করে এসব ব্যাপার ট্যাপার, আমি আবার বুঝি না। দেখি কি ব্যাপার, এখনো আসছে না কেন? এই তো ম্যাডাম, আইসা বসছি। খালা, আপনাকে তো চেনাই যাচ্ছে না। বাহ, অনেক সুন্দর লাগছে তো আপনাকে। ম্যাডাম খারান, আপনার আরেকটা জিনিস দেখাইতেছি, দেখেন, খালি দেখে যাই। হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একজন সেলিব্রিটি ঝাড়ু দিচ্ছে, কিন্তু আমরা তাকে অনেকেই চিনি। হঠাৎ করে দেখলাম আমরা তাকে চিনতে পারবো না। দেখুন সে কি রকম একজন সামান্য মানুষের মতো রাস্তার ভিতরে এসে ঝাড়ু দিচ্ছে। উনার মতো একজন সেলিব্রিটি মানুষও যে উনি ঝাড়ু দিচ্ছে, এটা আমাদের ধারণার বাইরে। দেখুন আপনারা সবাই। ম্যাডাম, দেখতেছেন তো, দেখতে থাকেন, আর অনেক কিছুই দেখতে পারবেন। সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল রাজ এন্টারটেইনের সাথেই থাকবেন। আশা করি আরো ভালো ভালো ভিডিও পাবেন সামনে, তো দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একজন সেলিব্রিটি মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবে ঝাড়ু দিচ্ছেন। নিঃসন্দেহে উনি ভালো একজন মানুষ। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি এভাবে সমাজসেবামূলক কাজ করে, দেখবেন যে আমাদের বাংলাদেশ সত্যিকারের একটা সোনার বাংলাদেশ হয়ে উঠবে। তো সবাই আমার লাইভটা শেয়ার করবেন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজটা হচ্ছে রাজ কমেডি। সবাই আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলি সেলিব্রিটিরা কাজ করছেন, সমাজসেবার কাজ করছেন। দেখেন চতুর্দিকে যত ময়লামালি আছে সব কিছু পরিষ্কার করে দিচ্ছেন। হ্যাঁ, ওনারাই হচ্ছে সমাজসেবী মানুষ। ওনাদেরকে আমরা সবাই চাচ্ছি এবং আমরাও সবার জন্য সবাই সব কিছু করবো ইনশাল্লাহ। দেখেন ওনারাও কিন্তু লাইভে আছেন, সবাই ভাইরাল করে দিন, বিষয়টা বেশি বেশি শেয়ার করুন। আমরা কিন্তু রাজ ফিল্ম থেকে এসেছি। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সবার মাঝে পৌঁছে দিন। দেখুন আপনারাও এইভাবে জনসভায় লেগে পড়ুন, দেখবেন দেশটা অনেক উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাগো, এখন তো বুঝতে পারছো যে আমি তোমার এইভাবে কথাগুলো কেন বলছি? আসলে এই সমাজে কিছু মানুষ আছে যারা কিনা মানুষের মূল্য দেয় না, পোশাক আশাকের মূল্য দেয়। দেখো না, কিছুক্ষণ আগে যখন আমি ছিঁড়া ফাটা কাপড় পিনতে আসছিলাম, রাস্তা ঝাড়ু দিতেছিলাম, মানুষে ভিডিও করব তো দূরের কথা, কেউ একটু খুঁজি নিল না যে আমি ঝাড়ু দিতেছি না কি করতেছি। আর যখন চাকচিক কাপড় পরে আইছি, এখন মানুষের মোবাইল নিয়ে আইসে ভিডিও করতে, লাইভ করতে, ফেসবুকে ছাড়বো, ভাইরাল হইব। এই ভিডিওগুলো কিন্তু আমার জন্যই করে নাই মা, এই ভিডিওগুলা ওগরে নিজের জন্যই করছে, নিজেরা ভাইরাল হওয়ার জন্যে। দেখছো সমাজের মানুষ এখনকার কীরকম? মানুষ রাস্তায় পড়ে থাকলেও কেউ জিজ্ঞেস করে না, কেউ খাইছে না খাইছে, গরিব মানুষের কেউ দেখতেই পারে না। আর এই চাকচিক পোশাক এগুলারই মানুষের দেখে মানুষের দাম দেয়।
আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ খালা, আমি বুঝতে পেরেছি। আজকে আপনি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটা আমি আজ পর্যন্ত কারো কাছে পাইনি। আসলে কি জানেন, আমরা মানুষের মনসত্বটাকে বিবেচনা করি না। আজকে আপনার পাশে আমি দামি ড্রেস পরে হাতে চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওনারা ভেবেছে আমি দেশ পরিষ্কার করার জন্য নেমেছি রাস্তায়। আসলে ওনারা মানুষের পোশাক দেখে বিবেচনা করেছে, কিন্তু মানুষের মনটাকে না। আমরা যদি গরিব মানুষদেরকে সম্মান করি, গরিবদের পাশে দাঁড়াই, তাহলে তো আমাদের কোনো ক্ষতি হয় না। আমরা তো শুধু দেখি দামি দামি ড্রেস, আমরা গরিব মানুষদেরকে মানুষ মনে করি না। আসলে কি খালা, আপনার মতো যদি মানুষের চিন্তা চেতনা এক থাকতো, তাহলে এই দেশটা পরিবর্তন হতো। চলো আমরা চলে যাই। বুঝতে পারছি ম্যাডাম, আপনার আমি সবই বুঝাইতে পারছি। আপনি এনে দাঁড়ান, আমি আপনার কাপড়টা খুইলে ধুয়ে পরিষ্কার করে এনে দিতেছি। না না খালা, এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি আমাকে এত বড় শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা আমি আজ পর্যন্ত কারো কাছে পাইনি। তো এই শাড়িটা আপনার কাছে রেখে দেন, হ্যাঁ আমি আপনাকে উপহার হিসেবে দিয়েছি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা।